বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী বর্ধমান 2 নম্বর ব্লকের স্বস্তিপল্লী মাঠে। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রসবিহারী হালদার। জেলার বিভিন্ন ব্লক থেকে প্রচুর যুবকর্মী এই সম্মেলনীতে অংশ নেন। বিশেষভাবে নজর কাড়ে মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের শক্তিশালী উপস্থিতি। ব্লক সভাপতি সাবির মণ্ডলের নেতৃত্বে 35টি বাসে করে বহু কর্মী সমর্থক বর্ধমানের সম্মেলনীতে অংশগ্রহণ করেন। আজ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে যে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান হয়েছে, পূর্ব বর্ধমান জেলার যুব সমাজের আইকন পূর্ব বর্ধমান জেলার সভাপতি যুব রসবিহারী হালদারের উদ্যোগে যে বিজয় সম্মেলনী, তাতে আমরা মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা 36টা বাস নিয়েছিলাম। একটা বাসের যান্ত্রিক গোলযোগের জন্য 35টা বাস আমরা সেখানে নিয়ে গেছি এবং আমাদের মেমারি 1 নম্বর ব্লকের সমস্ত নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং সকলকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে সহযোগিতা করার জন্য এবং ওই যে বিজয় সম্মেলনী অনুষ্ঠান তাটা সাফল্যমণ্ডিত করার জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে সমস্ত অঞ্চলের নেতৃত্বরা, যে যুব সভাপতিরা, যারা এখনও কমিটি হয়নি, আগেকার যারা যুব সভাপতি ছিলেন, সবাইকে আমি নাম ধরে বলছি না, সবাইকে আমি আমার মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে প্রচুর সংখ্যক লোক নিয়ে আসার জন্যে। ওখানে আমাদের সাথে ছিলেন আমাদের মেমারি বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় মধুসূদন ভট্টাচার্য মহাশয়, আমাদের মেমারি 1 নম্বর ব্লকের দক্ষ সংগঠক এবং সংগঠনের কারিগর সন্দীপ প্রামাণিক মহাশয় উপস্থিত ছিলেন ওখানে, এবং এনার সাথে উপস্থিত ছিলেন আমাদের গৌতম দা। সকল নেতৃত্বকে আমি আবার নতুন করে ধন্যবাদ জানাচ্ছি। আর সকল নেতৃত্বের কাছে আমার অনুরোধ, সামনে 2026-এর বিধানসভা নির্বাচন আছে, যেভাবে আমাকে সমস্ত অঞ্চল নেতৃত্বরা আমাকে সহযোগিতা করেছে, তো এইভাবেই যেন আমার পাশে সবাই থাকে। আগামী দিনে যেন আমি মেমারিতে একটা বৃহত্তর সংগঠন করে দেখাতে পারি, তো তার জন্য আমি সবাইকে অনুরোধ করব কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা যেন রাজনীতিটা করি এবং 2026 সালে যে বিধানসভা নির্বাচন, প্রার্থী যিনিই হোক না কেন, তো তেনাকে আমরা 50,000 ভোটে জয়লাভ করাবো। তো যুবর পক্ষ থেকে আমরা আগে 2021 সালে যেভাবে খেটেছিলাম তার থেকে আরও বেশি করে খাটবো এই আশা রাখছি। সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। শুভ দীপাবলি ও কালী পূজার শুভেচ্ছা। এই সম্মেলনীতে আরও উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, ব্লকের অন্যতম নেতা সন্দীপ প্রামাণিক, অঞ্চল ও ব্লক স্তরের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব। সম্মেলনের মাধ্যমে সংগঠনের শক্তি প্রদর্শনের পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা নিয়েও আলোচনা হয়। যুব নেতৃত্বদের মতে এই ধরনের সম্মেলনী কর্মীদের উজ্জীবিত করে এবং সংগঠনের ভিত মজবুত করে। সম্মেলনী ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ ও দলীয় ঐক্যের বার্তা। দীপাবলিতে 14 প্রদীপের থালি দিয়ে নিজের ঘর আলোকিত তো করেছেন। এই 14 প্রদীপ যদি কলকা ডিজাইন দিয়ে সাজানো থাকে তাহলে কেমন হয়? আমরা আপনার প্রদীপ করে তুলব আরও সুন্দর কলকা বা চিত্রের মাধ্যমে। তাই দেরি না করে আপনার পছন্দের ডিজাইন বেছে নিয়ে আমাদেরকে পাঠান। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ডিজাইন পছন্দ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন। আমরা আপনাকে সমস্ত ডিজাইন পাঠিয়ে দেব। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 7432043655। আর হ্যাঁ, অর্ডার করার 2 থেকে 3 দিনের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে। পুজো তো আর বেশি দেরি নেই, পুজোর আগেই অর্ডার করে ফেলুন।